তো এর আগের দিন কিভাবে চুড়িটা শেপ দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি চুড়িটা কালার করব। তো চুড়ির থিমটা আমি একটু অ্যাস্থেটিক মাটির মতো রাখতে চাচ্ছি। তো আমি সেই জন্য একটা মাটির ডার্ক কালার বানায় নিচ্ছি, যেটা আমি মূলত রেড, ইয়েলো আর ব্ল্যাক এই তিনটে কালার মিলেই বানাই। তো বানানোর পর এই যে এইভাবে আমি চুড়িগুলোতে অ্যাপ্লাই করব। আমি সামনে পিছনে দুই পাশেই সাদা রং বা সাদা কাপড় দিয়ে মোড়ানোর একটাই সুবিধা, আমি এই চুড়িগুলো যে কোনো কালারে বানাই নিতে পারবো। হ্যাঁ, আমি চাইলে অন্য কালার করে নিতে পারতাম। তো আমার একটু মাটির চুড়ির অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আমি অনেক জায়গাতেই দেখি, মানে এটা খুব কম রেয়ার পাওয়া যায় মাটির চুড়ি। তো আমি ঠিক সেইভাবে এটা করে নিলাম মাটির মতো করে। আর এই যে ডার্ক যে মানে খয়েরি বা চকলেট কালারটা এসেছে, এটা না যে কোনো কিছুর সাথেই পরা যায়। তো আমি ওই কালারটাই করলাম। এখন চলে যাচ্ছি নকশায়। তো নকশার জন্য আমি মূলত সাদা রঙটাই প্রিফার করব। সাদা রঙটার উপরে হয়তো কোনোটাতে আমি অন্য কালার দিয়ে করে দেব। তো আমার এটা হচ্ছে বাঁকা চাকা চুড়ি। তো সেটাকে আমি এই যে এরকম করে করছি। বাঁকা চাকা হলো আমার জন্য এটা ঠিকঠাক। তো এটা আমি এই যে এভাবে করে নিলাম। এরপর এক একটা এক এক ডিজাইন, অন্যটা আবার এই যে এই ডিজাইন করছি। আমার যে কি আনন্দ লাগছে, ফাইনালি আমি চুড়ি বানিয়ে ফেলেছি। আমার প্রচণ্ড আনন্দ লাগছে। আমি যে চুড়ির কীরকম অন্ধ পাগল এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যতই আমার আলমারি ভর্তি চুড়ি থাক, আমি যখনই চুড়ি দেখি আমাকে চুড়ি কিনতেই হবে। তো এখন তো আমি চুড়ি বানানোই শিখে গেলাম, এখন আর কিনবো না। এখন নিজের জন্য যখনই টাইম পাবো চুড়ি বানাতে বসে যাব। তো আমি এভাবে সবগুলোই করে ফেলছি একটা একটা করে, এক একটা এক এক ডিজাইন। যেটা একটু মোটা ওটার ডিজাইনটা একটু বেশি করছি, যেটা চিকন তবে আমি ডিজাইন কোনো জায়গা থেকে কপি করি নাই বা নিয়ে নেই। আমার যেরকম মন চাচ্ছে আমি ঠিক সেভাবে এঁকে নিচ্ছি, আমার যা চাচ্ছে তাই। আর হাতের অবস্থা তো প্রচণ্ড খারাপ। তো যাই হোক, এটা আমি করে ফেলছি এভাবে। তো এটাই সে স্পেশাল পার্সনের জন্য। দেখুন যে এটা খুবই সুন্দর হয়েছে, এটার কাটিংটাও সুন্দর হয়েছে, এটা সব কিছুই অনেক সুন্দর হয়েছে। তো এটা আমি স্পেশাল একটা থিম দিয়েই আঁকছি। তো মানে যাই হোক, কাউকে একটু যদি ভালো জিনিস দিতে পারি নিজেরই ভালো লাগবে। একটু একটাই খালি ভুল হয়ে গেছে, এটাতে আমি 5টার বদলে 6টা দিয়ে দিয়েছি। তো এইভাবে এরপরে আমি একটু গোল্ডেন দিলাম, কারণ হচ্ছে আমার মনে হয় গোল্ডেন কালারটা একটা অ্যাস্থেটিকের অন্য মাত্রার ছোঁয়া দিবে। তো আমি সবগুলোতে এভাবে একটু গোল্ডেন দিয়ে নিচ্ছি। এরপরে গোল্ডেন দেওয়ার পর একটু কালার দিয়ে নিব, একটু কালার অন্য কালারও দিব। তো আমি এই যে দেখছিলাম চুড়িগুলো গোল্ডেন দেওয়ার পর কেমন লাগছে। আসলে গোল্ডেন দেওয়ার পর সাদার সাথে গোল্ডেনটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে, প্রত্যেকটা চুড়ি এত অসাধারণ লাগছে। এখন আমি একটু রেড কালার দেওয়া শুরু করলাম, এরপরে ইয়েলো। এখন আমি একটু একটু করে কালার অ্যাড করব, সবগুলোতে না, তবে আমি ম্যাক্সিমাম কয়েকটাতে কালার ইউজ করবো আর কয়েকটা এমনি রেখে দিব, যেগুলো এমনি ভালো লাগে। তো কালার ইউজ করার পর এই যে এত সুন্দর করে ফুটে উঠেছে সবগুলো। এই দেখুন, আমার তো প্রচণ্ড ভালো লাগছে যে এই চুড়িগুলো আমি নিজের হাতে বানিয়েছি। মানে আমার বিশ্বাসই হচ্ছে না নিজের চোখে। কয়েকটা বাঁকা হোক বা যেমনই হোক, কিন্তু আমার কাছে এগুলো অনেক স্পেশাল। আমার প্রচণ্ড ভালো লাগছে। এই তো দেখুন, হাতে পরার পর এরকম লাগছে, যদিও হাতের অবস্থা খুব খারাপ। তো বাট প্রত্যেকটা চুড়ি অসাধারণ হয়েছে, মানে আমার নিজের কাছে তো অন্তত অসাধারণ হয়েছে। আমার নিজের কাছে এগুলো প্রত্যেকটাই ভালো লাগছে। যে এই দেখুন, এভাবে পরলে এরকম লাগছে। বাঁকা হলেও কিন্তু চুড়িগুলো একটা অন্য রকম মনে হচ্ছে, এটাই ডিজাইন একটা অন্য মাত্রা নিয়ে এসেছে। খুবই ভালো লাগছে আসলেই। দেখুন আমার কাছে, মানে আমি নিজেই নিজের ঢাক পিটাচ্ছি যেটা বলা যায়, কিন্তু কি করব, নিজেরই ভালো লাগছে। আর এই দুটো সেই স্পেশাল পার্সনকে আমি দিব, আর বাকিগুলো আমি নিজেই রেখে দিব। তাকে কি দিলাম জানি না, বাট আমারই মনে হচ্ছে আমার নিজেরই অনেক লাভ হলো, আমার নিজেরই চুড়ির ভাণ্ডার আরও বাড়লো এবং অনেক দিনের একটা ইচ্ছাও পূরণ হলো। তো জানাবেন কেমন লাগলো আপনাদের সবার চুড়িগুলো। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আমি যত দেখছি তত নিজের উপর নিজেই বলতেছি আই এম প্রাউড অফ মি। মানে কি যে আনন্দ লাগছে চুড়ি বানায়, সেটা আসলে একজন চুড়ি প্রেমীই বুঝবে।